কি এমন প্যারা আছে? এই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো তোমরা? জি এমনিতে বসে আছি। গেমস খেলতে। কেন গেমস খেলা তো ভালো না বাবা, ওইগুলা খেলো না। এই গেমস খেললে আর সমাজ নষ্ট হইতাছে। আসলে ভাই খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে। এই বয়স তো তোমাদের পড়াশোনা করার বয়স, তোমরা গেম খেলে সময় নষ্ট করতেছো। তোমরা জজ বিস্টার হওয়া কিভাবে? আর এই সময় যদি তোমরা গেমস খেলো, আজকে গেমস খেলবা, সময় অপচয় করবা, কালকা চুরি করবা, চুরি তো ভালো না বাবা, এগুলো করবো না কখনো। আজকে নামাজ পড়ছিলা? পড়ো নাই মনে হয়। শোনো, নামাজ পড়বা, ভালো কাজ করবা, মুরব্বী করে দেখে সালাম দিবা। এই যে মুরব্বী আসছে সালাম দিবা, মানুষ দেখলে সালাম দিবা। ওইটা দ্বারা বা আদব কায়দা শিখবা মুরব্বী থেকে। ভালো কাজ করবা, কোনো সময় খারাপ কাজ যাবে না, মিথ্যা কথা বলবা না, বুঝো? মিথ্যা কথা বললে কিন্তু মহাপাপ। মহাপাপ। এই যে ছেলেটা বুঝে, হ্যাঁ, মিথ্যা কথা বলবা না, ভালো কাজ করবা, নামাজ পড়বা। মরতে হবে তো ভাই, আমাদের সবার তো মরতে হবে। ঠিক আছে, যেহেতু দুনিয়াতে আসছি মরতে হবে, ভালো কাজ করতে হবে আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কাম কাজ নাই তো, রাইতে করে চুরি, সকালে দেয় জ্ঞান। অগমত মাওলানার কারণে তো আজকে এরকম পরিস্থিতি। সামনাসামনি তো কিছু কইতে পারি না, মুরব্বী মানুষ। ঠিক আছে, দিনের বেলা মাওলানা, রাতের বেলা করে চুরি। সেদিন তো ধরা খেলে চুরি চুরি গেল। ভাই সব বাইরে করে দিতে ভাই, কত শান্তি ভাই। এখানে কি প্রস্রাব করার জায়গা? ভাই কি আর পাজি ঠাস করে বইয়া গেছে। একটা মুরব্বী মানুষ হইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা, তাও জনসম্মুখে, এটা তো ভালো না ভাই। ভাই জায়গা ভাই না, কি আর গাইতে না। এগুলো গেম দিয়ে কোনো লাভ আছে? মুরব্বী এসে উঠতে আসে। তারপরও ভাই মেজাজ ঠান্ডা রাখা দরকার। আল্লাহ বলছে মেজাজ ঠান্ডা রাখতে সবসময়। কেমনি মেজাজটা ঠান্ডা রাখতে দেন এরকম কাণ্ড করলে? আপনি শুনেন, রাস্তাঘাটে প্রস্রাব করবেন না, আর দাঁড়ায় থাকা প্রস্রাব করা ইসলামে জায়েজ নেই। ও ভাই বুঝি তো ভাই, বুঝি, সবই বুঝি ভাই, করার কিছু নাই। রাইতেরি না ছাইরা দিছি ভাই। না, এটা করবেন না। বৈশা করতেন ভাই, বইতারি না তো, ভিতরে ফ্যান আছে, টাইট ফ্যান ভাই। আপনার কাছ থেকে মানুষ শিখবে। বইতারি না ভাই, বইতারি না, নইলে তো সমস্যা হবে। চাপ পড়লে আবার মুখ দিয়ে উঠতে যাইব। এসব করবেন না, বুঝছেন? কারণ এখানে ইসলামও নিষেধ। ভালো কাজ করবেন সবসময়, চুরি চামারি করবেন না, ভালো কাজে চলবেন। আরে ভাই, বাংলাদেশটা বইরা গেছে চোর হয়ে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রাইতে মুরগা চুরি করে। এগুলা বিশ্বাস করবেন না। ও আমগো দেখছেন? কখনো দেখছেন? আরে ভাই, এদিকে দেখলাম এক লোকে যায়া চুরি করে বস্তা মস্তা লই আইছে, ওই যে সর্দার বাড়িতে নে ভাই, বস্তা মস্তা লই দৌড় খিচা 2 বার ভাই। জগতে ভাই ভালো মানুষ নাই, এমনি দেওয়া যায় ভাই, কত সুন্দর, ভিতরে কিন্তু শয়তানের বুদ্ধি ভাই। আচ্ছা যাই, ভালো থাকেন, এরকম কাজ করেন না, এসব কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। রাইতে করে চুরি আর দিনে করে আজিগিরি। হ্যাঁ শালার চোররা। আচ্ছা ভাই, কোন দিন আপনি যে চুরিদারি করতে মানা করেন, কারণটা কি? আরে কারণ হইলো, ওরা যদি চুরি করে আমরা কি করবো? আমরা খামু কি? অগরে ভালো হইতো কই, যাতে ওরা বুঝে যে আমরা ভালো, ওরাও ভালো, চুরি চামারি করবো না, মাঝখান দিয়া আমরা শান্তি মতো আমরা চুরি করবো। বুদ্ধি জ্ঞান না থাকলে কি চুরি করা যায় নাকি? ইমরান, তাড়াতাড়ি বেড়া বেড়া, সময় কটা বাজে? 3টা বাজে গেছে গা, বাইরা। ইমরান, ইমরান, আমি গেলাম। তুমি জানো না আমি চুরি করতে যাচ্ছি?
তোমার চুরি অভ্যাসটা ছাড়বে না? কেমনে সামনে? এটা আমার দাদাই করছে, আমার বাপে করছে না আমি করতেছি, এটা আমার ছোট কালের অভ্যাস। আল্লাহ রে, আমি কি জ্বালায় বললাম। এ দাঁড়াও। ওটা ভাইরা ঘরে গেছি খান থেকে কইছি পড়ে আরে বড় করে দেরি করছিস কে বড় তো আরে ভাই শুধু উঠে গেছে বাসা চলে যাবো এ দাঁড়াও, তোমরা কই যাও? আচ্ছা, আপনার কি শরম বরম নাই? দুই ভাইরা মিলে একসাথে চুরি করেন, সকালে তো আমার চুরিতে হয়। আপা আমগো ছোটবেলার অভ্যাস দুইজনের এক লগে চুরি করা বিয়ে করছে আপনাকে দুই বোনকে বড়টাই করছে ছোটটারে ছোটটাই করছে বড়টারে আর চুরি না করলে করবো কি আমগো তো অন্য কাজ কাম জানা নাই আমরা জানি একটাই চুরি করা আরে এই তুই যে এত সাজস, এই টাকাটা কোত্থেকে আসে? আমরা চুরি না করলে এই টাকাটা পাই? তুই এত বেশি কথা বলছ, চুপ করে থাক। সকালে তো আমার চুরিতে হয়। আচ্ছা, আপনাকে কি শরম বরম নাই এত মার খান দে? একটা শরম থাকা তো উচিত। এত ডিস্টার্ব করেন কেন? বাপে চুরি করছে দাদাই করছে আমরা না করলে আমাকে প্রজন্ম শিখবো কেমন চুরি করতে হয়। তুই চুপ কর, এত বেশি কথা বলছ। আল্লাহ, কিনলে যে বাবা আমরা দুই বোনের সুরের কাছে বিয়ে দিচ্ছে। এই 50-60,000 টাকার মাল তো ওই বই রে আর চুরি করা লাগবে? আমাকে আর মনে চুরি করা লাগবে না চল কি কর চুরি স্যার মুখে? আজকে 50,000 কামাইছি, কাই লাখ লাখ কামাবো। চুরি স্যার ঠিক আছে বুঝলাম, তাহলে ভাগটা করতে হইব না? এইটা আসল কথা, ভাগ করতে হইব। তাহলে কেমনে ভাগ করবো রে? ভাগ করবেন কেমনে? আগের ভাগ বুদ্ধি আমার, আমি বেশি নিব, আপনি কম নিবেন, এইটা হলো ইয়া। এইটা তো হয় না ভাইরা ভাই। না, ফেলানটা তো আমি করছি ভাইয়া। যেইটাই করেন সমস্যা হয়েছে আপনি হয়েছেন বড় বাইরে হইতে পারেন, বয়স হতো আমার ছোট কাল থেকে আছে চুরি তো আমার কাছ থেকেও কিছুটা শিখছেন। শিখছি, আমি ফেলান বুদ্ধিটা তো আমার। ঠিক না, আছে, আমি একটু বেশি নিবই। না ভাই এইটা করা যাবে না, সকালে চা খাওয়া দিব ভাই। না, আচ্ছা যা, পরে আবার চুরি করলে পুষাই দিব। দরজা খোল। আপনার এখনই তো মন চাইলো? রাত কয়টা বাজে দেখছেন? আর একটু পর আজান দিয়া দিব। সকালে তো হাজিগিরি করেন, আর রাত হলে কি পাজিগিরি শুরু হয়ে যায় আপনার? আরে চুরি না করলে খামু কি, খাইবা কি? এই যে সুন্দর মন্দর সাজ দিছো, এই সাজের টাকা পাইবা কই? চুরি না করলে তো হইব না। বাপ দাদা সব আইছো, তা আমি কি করবো? কোনো কাম শিখছি? কোনো কাম শিখি নাই। চুরি করি বললে এই কথা কইতাছো? আর কথা কি আসতে কম যায় না? সবাই জানলে কি মান সম্মান থাকবো না? ও, এখন মান সম্মানে লাগে না, আর যখন চুরি করো তখন তোমার মান সম্মানে লাগে না। সুদাই তো বড় আফায়, তখন কি লজ্জা শরম করে না তুমি দুই ভাইয়ের? আরে এটা আবার সমস্যা কি? চুরি খেলে তো মারি খাইতে বসবো। বড়দাই মাসি 50 টাকা তো ওই বই তুই ভাইরা মিলে ভাগ করলেও আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। আমরা কষ্ট করে চুরি করতে হবে না, বুঝছো? আর শোনো, কালকা তোমার শপিং হয়ে যাবো। বাজারের বড় যে জিনিসটা যেটা তুমি পছন্দ করবা ওইটাই কিনা দিব, তোমার কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, এই করেই তো সারা জীবনটা পার করে দিলাম। বাকি জীবনটা নিলে এই করেই পার করো, সমস্যা নেই। সকালে যেতে শপিং করে লয়ে যাবো, ফজরে যেতে একটু পর তো নামাজ পড়তে হবে। খাতা কই রাখছো? খাতা দাও, খাতা ছাড়া ঘুমাই। আরে আবার খাতা ছাড়া ঘুমাই করতে পারবো না। এ বালিশের নিচে আছে, চলো পারবো না দিতে। সকাল সকাল উঠতে তোমার পিছনে নামাজ না পড়লে আমার নামাজ হয় না, মজাই লাগে না। সবাই না তো বুঝতে লাগবে যে আমি চোর।
কান্দসকে না কান্দলে তো বেশি ভালো আচ্ছা কান বেশি করে কান ভাই চাচা ওরা অর্থ এলাকা চুরি করতে করতে ওদের বিচার মানে করতে করতে শেষ এখন লাশ পর্যন্ত আমার বাড়িতে বলে চুরি করছে এখন আপনারাই বিচারটা করেন ওদের কি বিচার করা উচিত সালারে বেলা সালারা এলা আমার বলি শুনে রাখছি এই এক বেটার জন্য এই 1000 বেটা নষ্ট হয়ে গেল চাচা সকালবেলা আঙ্গরে যা দেয় বয়ান নামাজ পড়ি না এই করি না চেয়ারম্যান সাহেব এই দুইটা ভালো হবে না মারধর যা করার করছেন এখন এই দুইটা থানায় দিয়ে দেন ওসি সাহেবকে ফোন দিয়ে থানায় দিয়ে দেন হ্যাঁ ভাই আপনার বুদ্ধিটা খারাপ দেন না ভালো একটা বুদ্ধি দিচ্ছেন কারণ এদের বিচার করিয়া কোনো লাভ নাই যদি এটি থানায় দিলে যদি এখন যদি মোটামুটি লাইনে আসে এছাড়া এরা লাইনে আসবে না আপনারা কি কন ঠিক আছে চেয়ারম্যান সাহেব ওরা আমরা ভালো ভালো বুদ্ধি দেয় আবার জ্ঞানও দেয় বুঝছেন আমি ওই রাস্তার ফোসাও কিতাম কইছি আমার জ্ঞান দা দুই সুরে বুঝছেন এই মিয়া আমরা চুপ থাকেন আমরা খারাপ মতন আমরা ডাক দিব না হাই মিয়া চুপ থাকো চুরি করছে আবার বড় বড় কথা বলে কেন দেখছেন ভাই দেখছেন চোর এগো জীবনও ঠিক করা যাবে না আর এখনো বড় বড় কথা কইতেছে আরে এটি তো ব্যালেন্স এগুলো জিন্দেগিতে ভালো হবে না ভাই ওসি সাহেবকে ফোন দেবো হ্যাঁ আচ্ছা ওজি সাহেবের আমরা ফোন দেন ফোন দিয়ে দেন চেয়ারম্যান সাহেব তাহলে থানায় ফোন দেই হ্যাঁ থানায় ফোন দেন চেয়ারম্যান সাহেব না ওরা চুরি করবে না কারা চুরি করবে না আমরা প্রমিস করতেছি ওরা চুরি করবে না এর আগেও তোমরা কত বড় ছাড়াই নিয়ে গেছো আর ওকে সাহস দেখছো চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করে আর চুরি করবে না চেয়ারম্যান সাহেব আমি কথা দিলাম ওদেরকে ঢাকা পাঠাই দিই চেয়ারম্যান সাহেব দরকার হলে ওরা ঢাকায় গিয়ে রিক্সা চালাইবো তারপর আর চুরি করবো না তোমাকে কতবার কইছি চুরি করো না তারপরে তোমাকে লজ্জা শরম হয় না এত মার খাও এত কিছু করো এখন যদি তোমাকে জেলে দিয়া দেয় তা আমাকে কি হইব কত তোমাকে মুখের দিকে তাকায়া এখন ছাড়িয়ে দিলাম চাচা কি কোন আপনারা ভাই কি কোন ঠিক আছে যত দুইটা মেয়ে ঘুরে আসছে নিরহ মেয়ে ধরে জেলে দিলে আরেকটা সুযোগ দেন ঠিক আছে ঠিক আছে আপনি চাচা এটা ভালো হবে এই বেটা করে যদি এবার শিক্ষা হয় চেয়ারম্যান সাহেব আমাকে থানায় দিয়ে দেন আমাকে আর চুরি চামারি করতে ভালো লাগে না চুরি করে কি লেখা তোমাকে লিখিত করি ভালো ভালো মার্কেট কিনা দাও এটা দাও ওইদিন কত 1000 টাকার জামা কিনা দিলাম এরপরে তুমি করে হয় না মুখে মুখে কও যে চুরি করো না কিন্তু পরে তো বাসা গেলে ঠিকই খুচাখুচি করো চেয়ারম্যান সাহেব আমাকে থানায় দিয়ে দেন আর তোমরা কাজ করতে পারো না কে চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমরা যাই নাই কামের লইগা আপনি কি কাম দিছেন আমাকে তো কোনো কিছুই দেন না আপনিও কাম দেন না এলাকার মানুষও কেউ কাম দেয় না তা আমরা আর কি করবো বউর শখ আল্লাহ পূরণ করার জন্য না আমরা চুরি করি কিছু করার নাই আমাকে জেলে দিয়ে দেন চেয়ারম্যান সাহেব আমার ভালো লাগে না চুরি করতে আমাকে জেলে দিয়ে দেন পুরো জেলেই থাকবো পারতো না তোমার একদিন কইছি না যে আমার সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাজমিস্ত্রি কাজ করো ভাই আমি সাইডে আমি গেছিলাম আপনার কন্ট্রাক্টর আমার চোর বলে অপবাদ দিয়া খেলে দিছে আমার কামে নেয় নাই তুমি কেন জানাইছিলা তুমি কালকে থেকে আমার সাইডে যাবা কালকে থেকে আমার সাইডে কাজ করবা ঠিক আছে ঠিক আছে ভাই আরে হ্যাঁ ঠিক আছে আর তুমি কালকে থেকে আমার বাড়িতে যাবা আমার ওই খেতে কাজ করবা ঠিক আছে কোনো দিকে যাওয়া লাগবে না তোমাকে এই একটা সুযোগ দিলাম যদি ভালো হইতে পারো তাহলে এলাকা থাকবা নাহলে এলাকা ছাড়বা জি চেয়ারম্যান সাহেব আমরা কালকে থেকে কাজ করবো আমরা কালকে থেকে ভালো হয়ে যাব আর চুরি করবো না আমরা কালকে থেকে আমরা দুই বাইরে মিলামিশা কাজ করবো না মিলামিশা কাজ করবো আমগো দোষ আমরা কি লেগে যে স্বামীর মন বুঝি না ভালো ভালো শাড়ি চাই পোশাক চাই স্বর্ণকান্না চাই ওরা যতটুকু রোজগার করবো ওটুক দিতে আমগো চলতে হইব যাই হোক আমগো মাফ করে দাও আমরা এইগুলি চাবো না তোমরা আমগো যাই না দিবা আমরা তেমনি তেমন না চলবো আমরা কষ্ট করে চলবো তবুও তোমাদের কাছে গয়না শাড়ি চুরি চাবো না মাফ করে দাও ভাই তাহলে সালিশ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলেন এই যাও তোমরা তাহলে ওরা নিয়ে যাও আসি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে কাকা